বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে শুনছেন সকলকেই শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আজকের এই কথাগুলি আমি বলতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। বলতে পারেন এটা একটি খোলা চিঠি বা আবেদন। উনি মাননীয় বলা পছন্দ করেন না, তবে যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক আমি আমার কথাগুলো বলতে চাই। উনি আমাদের সকলের শ্রদ্ধাভাজন। আপনাকে সালাম। বর্তমান পরিস্থিতির আলোকে এখন জেগে ওঠার সময়। দেশের মানুষ আপনাকে শুধু একটি সরকারের প্রধান হিসেবে নয়, বরং একটি ঐতিহাসিক পরিবর্তনের নেতৃত্বদানকারী ব্যক্তি হিসাবে দেখেছে। জুলাই গণ আন্দোলনের মধ্য দিয়ে যে নূতন বাংলাদেশের স্বপ্ন মানুষের মনে জন্ম নিয়েছিল, সেই স্বপ্ন এখন বাস্তবায়নের কঠিন পরীক্ষার মুখোমুখি। জনগণ আর প্রতিশ্রুতি শুনতে চায় না। তারা দেখতে চায় দৃশ্যমান পদক্ষেপ, কার্যকর নেতৃত্ব এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনা। এই মুহূর্তে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, বিভাজনের রাজনীতি, উস্কানিমূলক বক্তব্য এবং আইনের শাসনকে দুর্বল করার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করার সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। সবচেয়ে আগে নিশ্চিত করতে হবে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, সংগঠক, কর্মী এবং সেই আন্দোলনে সাহসিকতার সঙ্গে অংশ নেওয়া সাধারণ মানুষের নিরাপত্তা। একটি ঐতিহাসিক গণ আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, তাদের নিরাপত্তা শুধু ব্যক্তি নিরাপত্তার বিষয় নয়, এটি রাষ্ট্রের গণতান্ত্রিক অঙ্গীকারেরও পরীক্ষা। যদি তারা রাজনৈতিক প্রতিহিংসা, সহিংসতা, ভয়ভীতি, সন্ত্রাস কিংবা পরিকল্পিত মামলার শিকার হন, তাহলে জনগণের মনে এই ধারণা জন্মাবে যে একটি ঐতিহাসিক আন্দোলনের অংশগ্রহণকারীরাও নিরাপদ নন। এমন পরিস্থিতি ভবিষ্যতে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষেত্রেও ভয়ের সংস্কৃতি তৈরি করবে। তাই সম্ভাব্য হুমকির গোয়েন্দা মূল্যায়ন, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা এবং দ্রুত আইনগত প্রতিক্রিয়া নিশ্চিত করা রাষ্ট্রের জরুরি দায়িত্ব। সরকারকে বুঝতে হবে, রাজনৈতিক সহিংসতা কখনো একদিনে শুরু হয় না। প্রথমে আসে ঘৃণার ভাষা, তারপর উস্কানি, এরপর সামাজিক বিভাজন এবং শেষ পর্যন্ত সহিংসতা। তাই প্রতিরোধের সূচনা হতে হবে শুরু থেকেই। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অন্যের উপর হামলা, ভয়ভীতি, দখলদারিত্ব, চাঁদাবাজি বা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে তার বিরুদ্ধে দলীয় পরিচয় বিবেচনা না করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। জনগণ দেখতে চায় যে আইন সবার জন্য সমান। একই সঙ্গে আপনার নিজের দলের নেতাকর্মীদের কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে হবে। ক্ষমতাসীন দলের কিছু ব্যক্তি যদি মনে করেন যে ক্ষমতা তাদের ব্যক্তিগত সুবিধা অর্জনের সুযোগ দিয়েছে, তবে সেটি শুধু সরকারের ভাবমূর্তিই ক্ষতিগ্রস্ত করবে না, বরং জনগণের বিশ্বাসও ধ্বংস করবে। রাজনৈতিক ক্ষমতা কখনো আইনের ঊর্ধ্বে যাওয়ার লাইসেন্স হতে পারে না, বরং ক্ষমতাসীন দলের কাছ থেকেই জনগণ সর্বোচ্চ শৃঙ্খলা, দায়িত্বশীলতা এবং নৈতিক আচরণ প্রত্যাশা করে। বিশেষভাবে উদ্বেগের বিষয় হলো কিছু নেতা ও জনপ্রতিনিধির দায়িত্ব জ্ঞানহীন, অশালীন এবং উস্কানিমূলক বক্তব্য। একটি দায়িত্বশীল সরকারের প্রতিনিধি যখন অসত্য, বিদ্বেষপূর্ণ কিংবা বিভেদমূলক মন্তব্য করেন, তখন তার প্রভাব অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়। একটি ভুল বক্তব্য সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে, জনগণের মধ্যে বিভাজন বাড়াতে পারে এবং দেশের শত্রুদের জন্য নূতন সুযোগ তৈরি করতে পারে। রাজনৈতিক পরিপক্কতার অন্যতম পরিচয় হল সংযত ভাষা, তথ্যভিত্তিক বক্তব্য এবং প্রতিপক্ষের প্রতিও ন্যূনতম সম্মান প্রদর্শন। সরকারকে অবশ্যই দলীয় নেতাদের বক্তব্য ও আচরণের ক্ষেত্রে কঠোর শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।
অসংযত আচরণ এবং বক্তব্য থেকে তাদের বিরত রাখতে হবে। আপনি নিজেই বারবার বলেছেন যে দেশের মানুষকে বিভক্ত হতে দেয়া যাবে না। এই অঙ্গীকার এখন বাস্তবায়নের সময়। বাংলাদেশ বহু বছর ধরে রাজনৈতিক প্রতিহিংসা, অবিশ্বাস এবং বিভাজনের রাজনীতি দেখেছে। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসাই ছিল জুলাই আন্দোলনের অন্যতম আকাঙ্ক্ষা। আজ যদি আবার সেই পুরনো বিভাজনের রাজনীতি ফিরে আসে, তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জাতীয় ঐক্য শুধু রাজনৈতিক স্লোগান নয়, এটি রাষ্ট্রের স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ, সামাজিক সম্প্রীতি এবং জাতীয় নিরাপত্তার অন্যতম ভিত্তি। রাষ্ট্রবিরোধী অপশক্তি সবসময় চায় দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি হোক। তারা চায় মানুষ মানুষে বিভক্ত হোক, রাজনৈতিক দলগুলো সংঘাতে জড়িয়ে পড়ুক এবং সরকারের প্রতি জনগণের আস্থা দুর্বল হয়ে পড়ুক। ইতিহাস বলে, কোনো রাষ্ট্রকে দুর্বল করার সবচেয়ে কার্যকর উপায় হলো তার জনগণকে বিভক্ত করা। তাই সরকারের প্রতিটি পদক্ষেপ হওয়া উচিত এমন যা জনগণের মধ্যে আস্থা সৃষ্টি করে, বিভাজন নয়। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বহু আলোচিত জাতীয় গুরুত্বপূর্ণ মামলাগুলোর বিচারিক অগ্রগতি। জনগণ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। মেজর সিনহা হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, জুলাইয়ের ঘটনায় সংগঠিত অভিযোগকৃত অপরাধ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জাতীয় মামলার কার্যকর অগ্রগতির জন্য। এসব বিষয়ে বিচারিক প্রক্রিয়া অবশ্যই স্বাধীন, আদালত, নিরপেক্ষ তদন্ত এবং আইনের শাসনের নীতির ভিত্তিতে এগিয়ে যেতে হবে এবং দ্রুত। বিচারের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, বৈষম্য বা বিলম্ব জনগণের আস্থাকে ক্ষতিগ্রস্ত করবে। ন্যায় বিচার শুধু হতে হবে না, জনগণের কাছেও তা দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য হতে হবে। একইভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব আরও শক্তিশালী করতে হবে। তারা যেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। একটি পেশাদার পুলিশ, দক্ষ গোয়েন্দা সংস্থা এবং স্বাধীন বিচার ব্যবস্থা যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি। রাজনৈতিক প্রভাবমুক্ত আইন প্রয়োগকারী সংস্থা জনগণের আস্থা বৃদ্ধি করে এবং অপরাধীদের মধ্যে ভয়ের সঞ্চার করে। গুজব, মিথ্যা তথ্য, ঘৃণা ছড়ানো এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী প্রচারণাও আজ একটি বড় চ্যালেঞ্জ। মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই গণতন্ত্রের অন্যতম ভিত্তি, তবে সেই স্বাধীনতার অপব্যবহার করে সহিংসতা, সাম্প্রদায়িক বিদ্বেষ বা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র উস্কে দেওয়ার কোনো অধিকার কারও নেই। এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনসম্মত, স্বচ্ছ এবং মানবাধিকার সম্মত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। বাংলাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে রয়েছে নতুন সম্ভাবনা, অন্যদিকে রয়েছে নানা আভ্যন্তরীণ ও বহিরাগত চ্যালেঞ্জ। অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি সব ক্ষেত্রেই স্থিতিশীলতা অপরিহার্য। আর স্থিতিশীলতার পূর্বশর্ত হলো জনগণের আস্থা। সেই আস্থা তৈরি হবেই তখনই যখন সরকার নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকতা দেখাবে, আইনের শাসন নিশ্চিত করবে এবং সবার জন্য সমান ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। জনাব প্রধানমন্ত্রী, ইতিহাস প্রতিটি নেতাকে একটি বিশেষ মুহূর্ত দেয়, যে মুহূর্তে তার সিদ্ধান্ত ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য নির্ধারণ করে। আপনার সামনে আজ তেমনই একটি সময় উপস্থিত। তাই এখনই প্রয়োজন দৃঢ়তা, দূরদর্শিতা এবং আপোষহীন নেতৃত্ব। জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করুন, নিজের দলের নেতাকর্মীদের কঠোর শৃঙ্খলার আওতায় আনুন
অশালীন ও উস্কানিমূলক বক্তব্য বন্ধ করুন। মানুষের মধ্যে বিভাজন নয়, ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করুন। জাতীয় গুরুত্বপূর্ণ মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতা করুন। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সহিংসতা এবং অস্থিতিশীলতার বিরুদ্ধে আইনের শাসনের ভিত্তিতে দৃঢ় অবস্থান গ্রহণ করুন। বাংলাদেশের মানুষ একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক, ঐক্যবদ্ধ ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র চায়। তারা এমন একটি নেতৃত্ব চায় যা প্রতিশ্রুতি রক্ষা করে, জনগণের আস্থা অর্জন করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী ও স্থিতিশীল বাংলাদেশ গড়ে তোলে। ইতিহাস শেষ পর্যন্ত কথাকে নয়, কাজকে মূল্যায়ন করে। তাই এখনই সময় প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেওয়ার, ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করার এবং এমন একটি বাংলাদেশ গড়ে তোলার যেখানে আইনের শাসন সবার জন্য সমান, নাগরিক নিরাপত্তা নিশ্চিত এবং জাতীয় স্বার্থ সর্বোচ্চ অধিকার পায়। আশা করি আমার কথাগুলো আপনার কানে পৌঁছবে এবং এই বার্তাটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য যারা পারেন সহযোগিতা করুন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আমরা একটি শান্তিপূর্ণ, প্রগতিশীল, নিরাপদ বাংলাদেশ চাই। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।